যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর সকালে চা খাওয়ার পর টুকটাক কাজগুলো সারতে সারতে ভাবছিলাম যে এত সুন্দর বাড়ির পাশে তো, তাই প্রতিদিন দেখতে পাই এই কচি কচি শাকগুলো দিয়ে একটা কি বানানো যায়। তো দেখো, একদম বাড়ির গাছের টাটকা এগুলো দিয়ে দেখবে একটা খুব সুন্দর, সহজ অথচ মজার একটা আইটেম বানাবো। টুকটাক করে পেরে নিলাম। আর এখানে একটা নতুন ডাল বসানো হয়েছে, সেগুলোকে ফুলের গাছগুলো কেমন একদম চেপে ধরেছে পাহাড়ের মতো করে। দেখো, খুব ছোট্ট একটা গাছ। এরপরে এগুলো আনার পর ভালো করে ঝেড়ে, এখন তো এক একটা পোকা থাকে, এগুলো ভালো করে ঝেড়ে পাতাগুলো একটা একটা করে তুলে নেবো। তোলার পর পাতাগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ কিংবা কুচি করে কাটা যে কোনো একটা করলেই হবে। আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ আলুর সঙ্গে ওটাকে মেখে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, হলুদ, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু চাট মশলা, আর কয়েক দানা চিনি। এরপরে এটাকে আর জল লাগবে না, সুন্দর করে চেপে চেপে মেখে ডাল করব বলে একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের কদানা ছড়িয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ রাখার পর গোল গোল করে একটু বড়া শেপ দিয়ে নেব। এটা বাড়তি কিছু নয়, একদম সব যেগুলো মসুর ডালটা দিলেও হবে, না দিলেও হবে। আমার মনে হলো এটা ভিজানো আছে, একটু দিয়ে দিই, কয়েক দানা মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর ওই চাট মশলার কারণে একটা বেশ সুন্দর স্বাদও আসবে, সেন্টও আসবে। বেশি এটা মনে করলে অনেকটা বেশি ডোবা তেলেও ভাজা যাবে, আমি একটু ওই শ্যালো ফ্রাই টাইপের করব। দেখো, এক এক করে বানিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে একটু কমিয়ে একটু মাঝারি আঁচে করলে এটা কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা যায় আর মুচমুচ করবে। বাড়ির টাটকা শাক আর সজনে, বিশেষ করে তো যাদের প্রেশার থাকে, হাই প্রেশারের পক্ষে সজনে শাক ভাজা সেদ্ধ করে জলটা খাওয়া পুরোটাই ভালো। এক এক করে উল্টো পাল্টা করে ভেজে উপর থেকে ছড়িয়ে দেবো একটু গোটা পোস্ত। এই গোটা পোস্ত দানাগুলো যখন মুখে পড়বে, এটা শুধু ভালো লাগবে, চায়ের সাথে ভালো লাগবে, আর ভালো লাগবে গরম ভাতে। ওপর থেকে এভাবে একটু করে বিট নুন ছড়িয়ে দিলে একদম একটু আলাদা টাইপের, খেতে কিন্তু বেশ ভালো, খুবই সহজ। আর সজনে শাক তো আমরা মাঝে মাঝে খাই, একবার বানিয়ে দেখলে খুব সুন্দর লাগবে। এরপর যেটা করব, একটু পাঁচ ফোড়ন, একটু জিরে গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিলাম একটু ধনেপাতা। কয়েকদিন ধরে কফি নিয়ে আসছিলো বাজার থেকে, কিন্তু সেদ্ধ করে আর রান্না করে খেতে ইচ্ছা করছিল না, এতটাই গন্ধ। কিন্তু এখন ওই কোন একটা দিকে, চীনা কোন এক দিকে এই নতুন কফিগুলো উঠেছে, এগুলো কিন্তু আমদানি। আর এটা বেশ নরম, আলাদা সিটি দিয়ে সেদ্ধও করতে হয় না, কিন্তু বেশ ভালো। এটা আর কোনো গন্ধ পেলাম না কাটার সময়, ধোয়ার সময়। এটা দেখবে একদম শীতকালের মতনই লাগলো, একবার করে দেখো, বেশ ভালো লাগছে। আর দিয়ে দিয়েছি একটু ছোলা ভিজানো ছিল, তাই কিছুটা ছোলা ভিজে দিয়ে দিলাম। এরপর এটা আর কষিয়ে নিয়ে আমি নিরামিষ করব, তাই জন্যে আদা, জিরে গুঁড়ো, একটু হিং আর ধনেপাতা, ব্যাস। যদি সস থাকে একটুখানি সস ছড়িয়ে দিলে খুব সুন্দর হয়ে যাবে। কপি ভাজা আর একটু ডাল করে নিলে খুব বেশি লাগবে না কিছু। দেখো, এটাও কিন্তু বেশ ভালো খেতে, একদম সহজ আর একদম প্লেন। বড় ভাজা কপি, গরম ভাত যদি ডাল করার সময় থাকে তো ভালো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।